সকাল হওয়ার সাথে সাথে মুগিস আর রুমি একা একা বের হয়ে পড়লেন। তিনি দুর্গ ও শহর রক্ষা প্রাচীর ভালোভাবে দেখতে চাচ্ছিলেন। হয়তো প্রাচীরের উপরে ওঠার বা তার ভাঙ্গার উপযুক্ত কোনো জায়গা পেয়েও যেতে পারেন। ঐতিহাসিকগণ লিখেছেন, এমন সময় একজন রাখাল কিছু ভেড়া বকরি নিয়ে এদিকে আসলো। সে মুগিসকে দেখে সালাম করে জিজ্ঞেস করল, আমাদের বাদশাহকে যারা পরাজিত করেছে, আপনি কি সেই বাহিনীর লোক? মুগিস আন্দালুসিয়ার ভাষা বুঝতেন এবং কথা বলতেও পারতেন। তিনি জবাব দিলেন, হ্যাঁ দোস্ত, তুমি কি আমাকে তোমার দুশমন মনে করো? না, আমরা খুবই গরিব মানুষ। রাখাল বলল, আমরা কাউকে দুশমন বানানোর সাহস করতে পারি না। মুগিস আর রুমি রাখালের সাথে বন্ধুর মতো আলাপ করতে সামনে অগ্রসর হলেন। দাঁড়ান, রাখাল মুগিসকে বলল, আপনারা যদি শহরের ভিতর প্রবেশ করতে চান তাহলে পিছন দিকে চলে যান। ওদিকে নদী ও খন্দক আছে। ওদিকের এক জায়গায় দুর্গের প্রাচীর সামান্য ভাঙ্গা, কিন্তু জায়গাটা খুবই উঁচু। সেই জায়গার আলামত হলো সেখানে বিশাল একটি বৃক্ষ আছে। সেই বৃক্ষের ডাল প্রাচীরের উপর গিয়ে পড়েছে। সেখান দিয়ে আপনারা প্রাচীর ভাঙতে পারবেন। নিজে গিয়ে দেখে আসুন, এ কাজ করতে পারবেন কিনা। মুগিস আর রুমি ছদ্মবেশ নিয়ে অনেক দূর ঘুরে সমুদ্রের পাড়ে পৌঁছলেন। তিনি সমুদ্র পার থেকেই দুর্গ প্রাচীর সেই ভাঙা স্থানটি দেখতে পেলেন। কিন্তু এই সামান্য ভাঙা দিয়ে দুর্গে প্রবেশ করা সম্ভব হবে না। আরও কিছু জায়গা ভাঙার প্রয়োজন হবে। প্রাচীরের উপর হানাদার টহল দিচ্ছিল। মুগিস চুপি চুপি ফিরে এসে তার সালারদেরকে সবকিছু বললেন। তারা 4-5 জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেয়ালের সেই ভাঙা জায়গাটি দেখে এসে বলল, প্রাচীরের ওই ভাঙা জায়গার চেয়ে দুর্গের নিকটবর্তী গাছই বেশি উপকারে আসবে। আবু আতিক নামের একজন জেনারেল বললেন, রাতের অন্ধকারে গাছের ডাল বেয়ে প্রাচীরের উপর ওঠা সম্ভব হবে, কিন্তু পাহারাদারদের উপস্থিতি সবচেয়ে ভয়ের কারণ। মুগিস আর রুমিও এই গাছের কথা চিন্তা করছিলেন, কিন্তু তার কাছে মনে হয়েছে এই পথে বিপদ বেশি, সাফল্য কম। ঐতিহাসিক ল্যান্ডপল নির্ভরযোগ্য ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে লেখেন, মুসলিম বাহিনী যুদ্ধ পারঙ্গমতায় ও সাহসিকতার ক্ষেত্রে অতুলনীয় ছিল। তাদের বিজয়ের মূল কারণও এটাই ছিল। তাদের মানসিক শক্তি ছিল প্রচুর, তাছাড়া ঐশী সামর্থ্যও ছিল তাদের পক্ষে। রণাঙ্গনের কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হতো যা তারিক বিন জিয়াদের জন্য সাফল্য বয়ে আনত। মুগিস আর রুমি প্রাচীরের ভাঙ্গা স্থান এবং নিকটবর্তী গাছের সন্ধান পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই ভাঙা প্রাচীর আর গাছকে কাজে লাগানো অত্যন্ত কঠিন কাজ ছিল। প্ল্যান পরিকল্পনা করতে করতে দিনের সূর্য অস্তমিত হয়ে গেল। রাতের আধারে ঢেকে গেল কর্ডোবা নগরী। কিছুক্ষণ পর শুরু হলো প্রবল ঝড়ো হাওয়া, সেই সাথে বজ্রসহ বৃষ্টি। নিকষ কালো অন্ধকার রাত, তার উপর বিকট বজ্রপাতের শব্দে গোটা নগরী থরথর করে কাঁপছিল। তুফানের তোরে শিকড়সহ গাছপালা উপড়ে পড়ছিল। মুগিস ও তার মুজাহিদ সাথীদের জন্য এই ভয়াবহ তুফানের হাত থেকে বাঁচার কোনো আশ্রয় ছিল না। তাদের কাছে কোনো তাঁবুও ছিল না, আর যদিও থাকতো তাহলে ঝড়ো বাতাস তা উড়িয়ে নিয়ে যেত। ঘোড়াগুলো চিৎকার করে ছটফট করছিল। টিলার আড়ালে নিয়ে ঘোড়াগুলোকে কোনো রকম বেঁধে রাখা হলো। মুগিস আর রুমি উচ্চস্বরে বলতে লাগলেন, এখনই দুর্গ আক্রমণ করার উপযুক্ত সময়। এ তুফান আল্লাহ তাআলার নিয়ামত। জলদি ঘোড়ার জিন লাগিয়ে নদীর তীরে চলো। এই তুফানের সময় প্রাচীরের উপর কোনো পাহারাদার থাকবে না, সাথে কোদাল নিয়ে নাও। প্রবল ঝড় তুফান আর ঝঞ্ঝাবায়ু উপেক্ষা করে মুগিস আর রুমি 700 অশ্বারোহীকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। আকাশে বিদ্যুৎ চমকালে বা কোথাও বজ্রপাত হলে ঘোড়াগুলো ভীত সন্ত্রস্ত হয়ে এদিক সেদিক ছুটতে চেষ্টা করত, কিন্তু অশ্বারোহী মুজাহিদগণ অত্যন্ত দক্ষতার সাথে ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ রাখছিলেন। তুফানের সাথে প্রচণ্ড শিলাবৃষ্টি অশ্বারোহীদের চেহারা ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। কর্ডোবা নগরীর অবস্থান এশবিলিয়া নদীর অববাহিকায়। মুসলমানগণ এই নদীর নাম রেখেছিলেন কর্ডোবা নদী। এখনও সেই নদীর অস্তিত্ব আছে। অশ্বারোহীদেরকে প্রাচীর থেকে দূরে রাখা প্রয়োজন ছিল, তাই নদীর যেখানে হাঁটু পানি ছিল সেখানে ঘোড়াগুলোকে রাখা হলো। নদী ওপর দাঁড়িয়ে থাকা ঘোড়ার জন্য কোনো সমস্যা ছিল না। আসল সমস্যা ছিল মুষলধারে তুফান, ঝড় আর শিলাবৃষ্টি। পাহারাদাররা প্রাচীরের চোরা কুঠুরিতে আশ্রয় নিয়েছিল। মুগিস আর রুমি
তার 4 জন সহযোগী সহ প্রাচীরের সেই স্থানে গিয়ে পৌঁছলেন যেখানে প্রাচীর সামান্য ভাঙা ছিল এবং গাছের ডাল সেই প্রাচীরের উপর পড়েছিল। সালার আবু আতিক চাপা আওয়াজে বললেন, প্রাচীর ভাঙার প্রয়োজন নেই, আমি রশি সাথে এনেছি, আমাকে গাছে উঠতে দিন। আবু আতিক রশি নিয়ে গাছে উঠে পড়লেন এবং ডাল বেয়ে প্রাচীরের দিকে অগ্রসর হতে লাগলেন। মুষলধার বৃষ্টির কারণে গাছের ঢাল ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছিল, পা পিছলে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। সেই সাথে প্রচণ্ড বাতাসের ঝাপটা ডালটাকে স্থির থাকতে দিচ্ছিল না। আবু আতিক গাছের মগডালে চেপে বসলেন। প্রচণ্ড তুফানি বাতাসে ডাল এদিকে কাত হয়ে পড়ল। পর মুহূর্তে ডাল আবার নিজ স্থানে ফিরে এলে তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেয়ালের উপর লাফিয়ে পড়লেন। দেয়ালও বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গিয়েছিল। টাল সামলাতে না পেরে তিনি দেয়াল থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। দেয়ালের শেষ প্রান্তে এসে অলৌকিকভাবে তার দেহ আটকে গেল। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেলেন। আবু আতিক দ্রুত হাতে তার শরীরে পেঁচানো রশি খুলে রশির এক মাথা প্রাচীরের খুঁটির সাথে বেঁধে বাকি অংশ নিচে নামিয়ে দিলেন। সাথে সাথে 7-8 জন সিপাহী রশি ধরে ঝুলে প্রাচীরের উপর উঠে এলো। তাদের প্রাণ ছিল নদীর দিকে দুর্গের যে দরজা আছে তা তারা উন্মুক্ত করে দেবে। তারা তলোয়ার বের করে প্রহরীদের একটি কুঠুরিতে ঢুকে পড়ল। কুঠুরিতে মশাল জ্বলছিল। 4 জন প্রহরী আরামে বসে গপ্পগুজব করছিল। মুজাহিদরা তাদেরকে সামান্য সুযোগ না দিয়ে টুকরো টুকরো করে ফেলল। এমনিভাবে আরও 4টি কুঠুরিতে তারা হামলা দিয়ে প্রত্যেকটির প্রহরীকে হত্যা করে ফেলল। তারপর সিঁড়ি বেয়ে ফটকের কাছে চলে এলো। ফটকে কয়েকজন প্রহরী ছিল, তারা প্রতিরোধ গড়ে তুলল। মুজাহিদগণ তাদেরকে হত্যা করে ফটক খুলে দিল। তারপর আবু আতিক বাইরে গিয়ে মশাল জ্বালিয়ে সংকেত দেওয়ার সাথে সাথে মুসলিম অশ্বারোহীগণ নদী থেকে বের হয়ে তুফানের গতিতে দুর্গে প্রবেশ করল। 2-3 জন আন্দালুসীয় সিপাহীকে ধরে গাইড বানানো হলো। সকল সিপাহী ঘুমিয়েছিল। ছাউনিগুলোতে আগুন লাগিয়ে প্রতিটি সিপাহীকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হলো। যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করল তারাই শুধু বাঁচতে পারল। শহরের অধিবাসীরা প্রতিরোধ গড়ে তোলার কোনো সুযোগই পেল না। ঐতিহাসিক এসপি স্কাট লেখেন, সকালবেলা পূর্বাকাশ ফর্সা হয়ে ঝড় বৃষ্টি একেবারে থেমে গেল। শহরের অধিবাসীরা ঘুম থেকে জেগে উঠে দেখল দুর্গ মুসলিম বাহিনীর দখলে চলে গেছে। কিন্তু দুর্গের ভিতর আরেকটা দুর্গ ছিল, সেটা এখনও মুসলিম বাহিনীর দখলে আসেনি। এটা ছিল খ্রিস্টান ধর্মযাজকদের কেন্দ্র। এর ভিতরে বহুত বড় একটি গির্জা ছিল। পাশেই ছিল পাদ্রীদের ও যাজিকাদের আবাসস্থল এবং ধর্মীয় পাঠশালা। এই বিশাল বিস্তৃত দুর্গের চতুর্পাশের প্রাচীর ছিল অনেক উঁচু আর ফটক ছিল লৌহ নির্মিত। প্রাচীরের চতুর্পাশে তীরন্দাজরা মোর্চা বানিয়ে উত পেতেছিল। স্কাট লেখেন, কর্ডোবার গভর্নর 40 জন রক্ষী সেনা নিয়ে এই দুর্গে আশ্রয় নিয়েছিল। তার সাথে 400 সিপাহীও ছিল। মুগিস গভর্নরকে লক্ষ্য করে ঘোষণা করলেন, বাইরে এসে আত্মসমর্পণ করো, তাহলে নিরাপত্তা পাবে, আর মোকাবেলা করলে কঠিন শাস্তি পাবে। দুর্গ প্রাচীর ও ফটকের কাছে এসে দেখো কে শাস্তি পায়। গভর্নর প্রাচীরের উপর দাঁড়িয়ে জবাব দিল, বাঁচতে চাইলে এই শহর থেকে বের হয়ে যাও। দুর্গে প্রবেশ করার জন্য মুগিস বহু চেষ্টা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। তাকে বলা হলো, এই দুর্গের ভিতর ফল, মূল ও খাদ্যশস্য এত বিপুল পরিমাণে মজুদ আছে যে কয়েক মাসেও তা খতম হবে না। প্রায় 1 মাস পর মুগিস জানতে পারলেন যে শহরের ভিতরে যে ঝর্ণা আছে তার পানি ওই দুর্গের ভিতরে যায়। দুর্গের লোকেরা এই পানিই পান করে। মাটির নিচে প্রথিত পর নালার মাধ্যমে এই পানি দুর্গে যায়। মুগিস নালার মুখ বন্ধ করে দিলেন। এর 3-4 দিন পরই দুর্গের ফটক খুলে দেওয়া হলো। মুগিস আর রুমি প্রথমেই গভর্নরদের গর্দান উড়িয়ে দিলেন। তারপর গর্তের ভিতর যেসব ফৌজি অফিসার ছিল তাদের সকলকে হত্যা করলেন। যে সকল তীরন্দাজ দুর্গ প্রাচীরের উপর অবস্থান নিয়েছিল তাদেরকে যুদ্ধবন্দী করা হলো। শহরের অধিবাসীদেরকে কোনো কিছুই বলা হলো না। ধর্মযাজিকাদেরকে মুক্ত করে দেওয়া হলো। ওদিকে উত্তর আফ্রিকার রাজধানী কায়রোয়ানে আমির মুসা বিন নুসাইর 18,000 সিপাহী একত্রিত করলেন। তিনি ইতিপূর্বে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের নিকট থেকে আন্দালুসিয়ার যুদ্ধে শরিক হওয়ার জন্য অনুমতি নিয়েছিলেন।
তার ধারণা ছিল তারিক বিন জিয়াদ তার নির্দেশ অনুযায়ী যুদ্ধ বন্ধ করে তার জন্য অপেক্ষা করছেন। মুসা বিন নুসাইর চাচ্ছিলেন সামনের বিজয় অভিযানে সামিল হবেন, কিন্তু তারিক বিন জিয়াদ ও তার সালারগণ আমির মুসা বিন নুসাইরের নির্দেশ অমান্য করে সামনে এগিয়ে যাচ্ছিলেন। আমিরের নির্দেশ অমান্য করার কারণে আন্দালুসিয়ার ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচিত হচ্ছিল। জায়েদ বিন কুসাদাকে তারিক বিন জিয়াদ যেদিকে প্রেরণ করেছিলেন সেদিকে ছিল আন্দালুসিয়ার এক বড় শহর গ্রানাডা। আন্দালুসিয়ার বিখ্যাত জেনারেল থিওডোমির তারিক বিন জিয়াদের হাতে লাকা উপত্যকায় পরাজিত হয়ে পালিয়ে গ্রানাডা এসে আশ্রয় নিয়েছিল। সে মুসলিম বাহিনীর বিজয় সংবাদ শুনতে পাচ্ছিল। সে অত্যন্ত বিচলিত হয়ে গ্রানাডার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল। গ্রানাডার প্রতিরক্ষা ব্যবস্থা এমনিতেই অত্যন্ত দুর্ভেদ্য ছিল। শহর রক্ষা প্রাচীরের কোথাও কোনো ত্রুটি ছিল না। দুর্গে সৈন্যও ছিল প্রচুর। শুধু একটি অভাবী থিওডোমিরকে বিচলিত করেছিল, আর তা হলো সেনাবাহিনীর লড়াই করার কোনো স্পৃহাই ছিল না। তারা একেবারেই হীন মনোবল হয়ে পড়েছিল। মুসলিম বাহিনীর একের পর এক বিজয় আন্দালুসীয় বাহিনীর মনোবল ভেঙে দিয়েছিল। দুর্গের সিপাহীদের মনোবল ভাঙার জন্য পিছনের নরাঙ্গন থেকে পালিয়ে আসা সিপাহী ও সাধারণ লোকজনই যথেষ্ট ছিল। মুসলিম বাহিনী সম্পর্কে তারা এমনভাবে কথাবার্তা বলতো যে মনে হতো মুসলিম বাহিনী কোনো জিন ভূতের দল। রডারিকের মৃত্যু সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। সাধারণ মানুষ রডারিককে বীর পুরুষ এবং অকুত ভয় যোদ্ধা মনে করত। তার ব্যাপারে মশহুর ছিল সে মহলে জালিম বাদশা, আর রণাঙ্গনে মহাবীর। কোনো বাদশাই তাকে পরাজিত করতে সক্ষম হবে না। এজন্য মানুষের প্রবল ধারণা ছিল রডারিক মারা যায়নি, সে এখনও জীবিত আছে, দ্রুতই সে ফিরে আসবে। অনেকে তো এমনও বলছিল সে যদি মরেও গিয়ে থাকে তাহলেও সে ফিরে আসবে। তবে প্রত্যেকেই এমন ধারণা করত না। যারা এমনটি ধারণা করত না তারা বলতো মুসলিম বাহিনীর প্রতিটি সৈনিকই ভয়ঙ্কর যোদ্ধাবাজ। তারা শুধু রডারিককে পরাজিতই করেনি, বরং তাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। আন্দালুসীয় বাহিনীর এই মানসিক অবস্থা থিওমিডের জন্য অনেক বড় চিন্তার কারণ ছিল। সে একবার মুসলিম বাহিনীর হাতে পরাজিত হয়েছিল। সেই পরাজয়কে বিজয়ে পরিণত করার জন্য সে অস্থির ছিল। সেই সাথে আন্দালুসিয়ার বাদশা হওয়ার খোয়াবও তার মনে উকি দিচ্ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, থিওডোমির বাদশা হওয়ার স্বপ্ন নিয়ে তার অধীনস্থ সেনাবাহিনীদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিলেন। সে তাদেরকে বলছিলেন, এখন দেশে কোনো বাদশা নেই, যে বিজয় অর্জন করতে পারবে সেই বাদশা হবে। আফ্রিকার বারবাররা লুটতরাজের জন্য এসেছে। তারা একটি জায়গাতেও যদি পরাজিত হয় তাহলেই পালিয়ে যাবে। তখন এই রাজ্য হবে আমাদের। তোমরা আমার স্থলাভিষিক্ত হবে, আর আমি হব রডারিকের স্থলাভিষিক্ত। তোমাদের সকলকেই সেনাবাহিনীর বড় বড় অফিসার বানাবো। রডারিকও এভাবেই বাদশা হয়েছিল। তবে প্রথম শর্ত হলো হানাদার বাহিনীকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। ফৌজি অফিসারদের জন্য এতটুকু ইঙ্গিতই যথেষ্ট ছিল। তারা বড় বড় পদের আশায় হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করার জন্য পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করল। তোমরা সকলেই শুনেছ যে বারবারদের বাহিনী গ্রানাডার দিকে অগ্রসর হচ্ছে, থিওডোমির বলল। এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা তিনটি দলে বিভক্ত হয়ে তিন দিকে অগ্রসর হচ্ছে। একটি দল গ্রানাডার দিকে আসছে, তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে। যদি আমরা এই বাহিনীকে ধ্বংস করতে পারি তাহলে আমরা সামনে অগ্রসর হয়ে তাদের দ্বিতীয় অংশের উপর আক্রমণ করব, যারা কর্ডোবার দিকে গেছে। তারপর টলেডোর দিকে যে দল গেছে তাদেরকে সহজেই খতম করতে পারব। এই বারবার বাহিনীকে পরাস্ত করার একটি পদ্ধতি আমি চিন্তা করে রেখেছি। তা হলো গ্রানাডার দিকে যে দলটি অগ্রসর হচ্ছে আমরা তাদেরকে পথিমধ্যে স্থানে স্থানে আক্রমণ করে এতটাই ব্যতিব্যস্ত রাখতে চেষ্টা করব যে তারা গ্রানাডা পৌঁছাতেই পারবে না। আর যদি গ্রানাডা পৌঁছেও যায় তাহলে তাদের সৈন্য সংখ্যা হবে খুবই কম এবং তারা থাকবে ক্লান্ত শ্রান্ত। তখন আমরা তাদেরকে দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারব। আপনার পরিকল্পনা খুবই উত্তম, একজন উচ্চপদস্থ সেনা অফিসার বলল। আমরা বারবারদের গ্রানাডা অবরোধ করার সুযোগই দেব না। গ্রানাডা থেকে দূরে উন্মুক্ত প্রান্তরে তাদের সাথে যুদ্ধ হবে। আপনি রডারিকের সামনে আসীন হবার কথা বলছিলেন। আপনি কি ভুলে গেছেন যে রডারিকের একজন নওজোয়ান পুত্রও আছে? তার নাম হলো রাসমান্ড। তার বর্তমানে আপনি আন্দালুসিয়ার মুকুট কিভাবে পরিধান করবেন? রাসমান্ড তো পাগল, থিওমিডোর জবাব দিল।
তার মা তো আর পাগল নয়, অফিসার বলল। তাছাড়া ইউগেবেজুলিও আপনার মতো জেনারেল, সে সবসময় টলেডো থেকেছে। রডারিকের রানী তাকে সবসময় নিজের কাছে রাখতে পছন্দ করে। তাছাড়া সিপাহীদের মাঝেও তার জনপ্রিয়তা খুব বেশি। সে সেনাবাহিনীকে আপনার বিরুদ্ধে এবং রানীর পক্ষে উস্কে দেবে। সে রাসমানকেই সিংহাসনে বসাবে। আপনি যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন তাহলে আপনাকে হত্যা করা হবে, অন্যথায় গৃহযুদ্ধ শুরু হবে। এদিকে হানাদার বাহিনী যখন একের পর এক যুদ্ধে বিজয় লাভ করে সামনে অগ্রসর হয়ে আসছে, এমন সময় আপনি কি চান যে রাজ্যে গৃহযুদ্ধ শুরু হোক? জেনারেল থিওমিডির, আপনি কি শত্রু বাহিনীর জন্য গোটা রাজ্য দখল করা সহজ করে দিতে চান? থিওডমির অফিসারের কথা শুনে এমনভাবে অট্ট হাসিতে ফেটে পড়ল যেন মনে হলো অফিসার একজন বদ্ধ পাগল। থিওডমির তার কথার কোনো জবাবই দিতে চাচ্ছিলেন না। এটা পরে দেখা যাবে, থিওডমির বলল। এখন প্রথম বিষয় হলো সেনাবাহিনীকে সুবিন্যস্ত করা। গ্রানাডা পর্যন্ত পৌঁছতে হানাদার বাহিনীকে যে কয়টি দুর্গ ও শহর অতিক্রম করতে হবে সেগুলোর হিসাব করে সে অনুপাতে সেখানে সৈন্য পাঠাতে হবে। গ্রানাডা পৌঁছতে পথে 4টি গুরুত্বপূর্ণ শহর পড়ে। সেগুলো হলো আটিডোনা, মালাগা, মুরসিয়া, উরিহোএনা। উরিহোএনার অবস্থান ছিল গ্রানাডার উপকণ্ঠে। থিওডমির এ সকল জায়গায় ঝটিকা সফর করল। সে প্রতিটি শহরের সৈন্যদের খোঁজখবর নিল এবং তাদেরকে লক্ষ্য করে একই রকম জ্বালাময়ী ভাষণ প্রদান করল। ওই শাহানশাহ রডারিক মৃত্যুবরণ করেছে। সে আন্দালুসিয়াকে নিজের প্রত্যেক জায়গা মনে করত, আর তোমাদেরকে মনে করত তার কেনা গোলাম। আন্দালুসিয়া তোমাদের রাজ্য। আন্দালুসিয়ার জমিতে উৎপাদিত প্রতিটি শস্যদানা তোমাদের। রক্ত পানি করে উপার্জন করা প্রতিটি পয়সার মালিকও তোমরা। এখন থেকে তোমাদের জমির উৎপন্ন ফসলের অর্ধেক আর কেউ জোর করে নিয়ে যেতে পারবে না। তোমাদের হাতে তৈরি প্রতিটি বস্তুর সম্পূর্ণ মূল্য তোমরাই পাবে। তোমরা যারা সেনাবাহিনীতে আছো, তোমাদের বাপ, ভাই ও সন্তানদের থেকে কোনো প্রকার কর আদায় করা হবে না। কোনো সিপাহী যদি লড়াইয়ে আহত হয় তাহলে আজীবন তাকে তার নির্ধারিত বেতন ভাতা প্রদান করা হবে। আর কেউ যদি নিহত হয় তাহলে তার বাবা মা বা তার স্ত্রী কিংবা সন্তানদেরকে একসাথে মোটা অঙ্কের টাকা প্রদান করা হবে। প্রতিটি স্থানে সিপাহীরা থিওডমিরের ভাষণ শুনে সমস্বরে চিৎকার করে তাকে মোবারকবাদ জানাতো আর বলতো, থিওডমির জিন্দাবাদ, আন্দালুসিয়া জিন্দাবাদ। তাদের প্রশংসা ধ্বনি শেষ হলে থিওডমির পুনরায় তার ভাষণ শুরু করত। আফ্রিকার বারবার মুসলিম বাহিনী তোমাদের মুলুক এবং তোমাদের ঘরবাড়ি লুট করতে এসেছে। তারা তোমাদের মেয়ে, বোন ও যুবতী স্ত্রীদেরকে ধরে নিয়ে যাবে এবং তাদেরকে তোমাদের সামনে বেআব্রু করবে। এ ডাকাতরা 10-12 বছরের বাচ্চাদেরকেও ধরে নিয়ে যায়। যদি তোমরা তাদের হাত থেকে তোমাদের ধন সম্পদ আর মান ইজ্জত বাঁচাতে চাও তাহলে জীবন বাজি রেখে লড়াই করো। দুশ্মনের ভয় অন্তর থেকে বের করে দাও। তারা এত বড় বাহাদুর নয় যতটা তোমরা শুনেছ। যেসব সিপাহী পরাজিত হয়ে পালিয়ে এসেছে তারা তো বলবেই যে মুসলিম বাহিনী মানুষ নয়, জিন ভূত। এটা সম্পূর্ণ ভুল কথা। তারা তোমাদের মতোই মানুষ। পৃথিবীতে যদি কোনো বাহাদুর থেকে থাকে তাহলে তোমরাই আছো। থিওডমির যাদের সামনে ভাষণ দিচ্ছিল তারা জানতো না যে সে সর্বপ্রথম মুসলিম বাহিনীর সাথে লড়াই করে পরাজিত হয়েছে এবং কোনো রকমের জীবন নিয়ে পালিয়ে এসেছে। সে তার বাহিনীকে বারবারদের দয়া দক্ষিণের উপর ছেড়ে এসেছে। রডারিকের সাথেও সে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। রডারিকের বাহিনী পরাজিত হলে সে অতি গোপনে পালিয়ে গ্রানাডা এসে আশ্রয় নিয়েছে। আর এখন সে বড় বড় কথা বলে ভাষণ দিচ্ছে। এখন সে বলছে মুসলিম বাহিনী জিন ভূতের বাহিনী নয়, অথচ সেই প্রথম মুসলিম বাহিনীকে জিন ভূতের বাহিনী আখ্যায়িত করে রডারিকের নিকট চিঠি লিখেছিল। সেই থিওডমিরই এখন গ্রানাডা থেকে বের হয়ে তার বাহিনীর মাঝে সাহস ও মনোবল সৃষ্টির চেষ্টা করছে। থিওডমির গ্রানাডা পৌঁছার পূর্বেই জায়েদ বিন কুসাদা দুর্ভেদ্য প্রাচীরে ঘেরা উপশহর আটিডোনা পৌঁছে যান। তিনি তার বাহিনীকে সামান্য বিশ্রামের সুযোগ না দিয়ে তুফানের বেগে দুর্গ অবরোধ করেন। প্রাচীরের উপর তীরন্দাজ ও বর্ষা নিক্ষেপকারী বাহিনী প্রস্তুত ছিল। তারা অবিরাম তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো। মুসলিম বাহিনীর ধনুক ছিল অত্যন্ত মজবুত। এ সকল ধনুক দ্বারা বহুদূর থেকে তীর নিক্ষেপ করে লক্ষ্য ভেদ করা সম্ভব ছিল। প্রাচীরের উপর থেকে যে তীর নিক্ষেপ করা হচ্ছিল তা মুসলিম বাহিনীর কাছে এসে পৌঁছত না, কিন্তু মুসলিম বাহিনীর নিক্ষিপ্ত তীর সঠিক লক্ষ্যে আঘাত হানত। মুসলিম বাহিনীর রণহুঙ্কার আর তাকবীর ধ্বনি আন্দালুসীয়দের অন্তরে
ভীতি সঞ্চার করত। মুসলিম বাহিনী 5-6 জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে দৌড়ে দুর্গের কাছে পৌঁছে যেত। ওপর থেকে কোনো তীরন্দাজ ঝুঁকে তাদের দিকে তীর ছুটতে চেষ্টা করলে বারবার সেনাদের তীর তাকে সোজা হতে দিত না। তীরবিদ্ধ হয়ে সেই সিপাহী দুর্গ প্রাচীরের উপরই লুটিয়ে পড়ত কিংবা নিচে পড়ে যেত। মুসলিম বাহিনীর একমাত্র চেষ্টা ছিল রশির সাহায্যে প্রাচীরের উপর আরোহণ করা বা প্রাচীর ভাঙার সুযোগ তৈরি করা। মুসলিম সিপাহীদের ছোট ছোট কয়েকটি দল দুর্গের ফটক পর্যন্ত পৌঁছে গেল। তারা ফটক ভাঙার চেষ্টা করল। মুসলিম বাহিনী অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সাথে লড়াই করছিল। মনে হচ্ছিল তারা গোটা দুর্গ প্রাচীর সহ উপড়ে ফেলে দেবে। মুসলিম বাহিনী সম্পর্কে আন্দালুসীয়দের মনে যে আতঙ্ক বিরাজ করছিল তা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। দুর্গের সিপাহীদের মনোবল ভেঙে পড়তে লাগলো। মুসলিম বাহিনী যে তীর নিক্ষেপ করছিল তার কিছু কিছু লক্ষ্যভ্রষ্ট হয়ে দুর্গের ভিতর গিয়ে পড়ছিল। এ কারণে শহরের অধিবাসীদের মাঝেও ত্রাস ছড়িয়ে পড়ল। তারা দুর্গের মাঝে এমন এক পরিস্থিতি সৃষ্টি করল যে দুর্গের সিপাহীদের মনোবল ভেঙে যতটুকু অবশিষ্ট তাও নিঃশেষ হয়ে গেল। নিরুপায় হয়ে দুর্গপতি ফটক খুলে দেওয়ার হুকুম দিল। মুসলিম বাহিনী দুর্গে প্রবেশ করল। বড় ধরনের রক্তপাত ও ক্ষয়ক্ষতি ছাড়াই অটিডোনার দুর্গ মুসলিম বাহিনীর করতগলত হল। সামনে আছে আরও দুটি বড় শহর, মালাগা ও মুরসিয়া। মালাগার সিপাহীরা অত্যন্ত সাহসের পরিচয় দিল। মুসলিম বাহিনী যখন মালাগা দুর্গের সামনে এসে পৌঁছল তখন তারা দেখতে পেল আন্দালুসিয়ার বাহিনী দুর্গের বাইরে এসে রণসাজে সজ্জিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। থিওমিডিরের নির্দেশনা অনুযায়ী তারা এই যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল। অনেকটা থিওডোমিরের প্রলোভনের কারণেও তারা দুর্গবন্দী হয়ে যুদ্ধ করার পরিবর্তে উন্মুক্ত রণাঙ্গনে যুদ্ধ করতে চাচ্ছিল। কিন্তু তাদের জানা ছিল না যে তারা এমন এক সম্প্রদায়ের সাথে লড়াই করতে নামছে যুদ্ধ বিগ্রহ যাদের মজ্জাগত ব্যাপার, জন্মের পর থেকেই যাদেরকে যুদ্ধ কৌশল শিক্ষা দেওয়া হয়। জায়েদ বিন কুসাদা ছিলেন আরবি। এটা সেই সময়ের ইতিহাস বলা হচ্ছে যখন অন্যান্য জাতিগোষ্ঠীর অন্তরে আরবদের আক্রমণাত্মক হামলার আতঙ্ক বিরাজ করত। সালার জায়েদ বিন কুসাদা তারিক বিন জিয়াদের মতো বিশেষ রণকৌশলে আন্দালুসীয় সৈন্যদেরকে এমনভাবে পিছন দিকে তাড়িয়ে নিয়ে গেলেন যে তাদের পিঠ দেয়ালে থেকে গেল। আন্দালুসীয় সৈন্যরা নিজেদের ঘোড়ার খুরের আঘাতে ক্ষতবিক্ষত হতে লাগলো। মুসলিম সৈন্যরা তাদেরকে কেটে টুকরা টুকরা করতে লাগলো। সালার জায়েদ বিন কুসাদা আন্দালুসীয় বাহিনীকে যুদ্ধে ব্যস্ত রেখে কিছু সৈন্যকে ফটক ভাঙার জন্য পাঠিয়ে দিলেন। আন্দালুসীয় সৈন্যরা দুর্গ থেকে বের হয়ে অসম সাহসিকতার পরিচয় দিয়েছিল ঠিকই, কিন্তু তারা দুর্গ রক্ষা করার মতো ব্যবস্থা গ্রহণ করতে ভুলে গিয়েছিল। দুর্গের বাইরে আন্দালুসীয় সৈন্যরা মুসলিম সৈন্যদের হাতে কচুকাটা হচ্ছিল, আর ওদিকে কয়েকজন জানবাজ সিপাহী দুর্গের ফটক ভেঙে দুর্গ দখল করে নিল। সাথে সাথে সকল সিপাহী হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করল। জেনারেল থিওডোমিরের জ্বালাময় ভাষণ কোনো কাজে এলো না। আসলে তীর তরোয়ারের ঝনঝনানির সামনে বাক্যবান লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। এই শহর দুটি বিজিত হওয়ার পর মুসলিম বাহিনীর সামনে একমাত্র লক্ষ্য ছিল গ্রানাডা। জেনারেল থিওডোমির স্বয়ং এই শহরে উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছিল সে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে, কারণ প্রথমত সে তার পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে চাচ্ছিল, দ্বিতীয়ত তার দৃষ্টি ছিল আন্দালুসিয়ার রাজমুকুট আর শাহী সিংহাসনের উপর। মুসলিম বাহিনীকে পরাজিত করার সব রকম প্রস্তুতি সে গ্রহণ করেছিল। সে নিজেও দুর্গবন্দী হয়ে যুদ্ধ করতে পছন্দ করত না, তাই সে তার বাহিনীকে গ্রানাডা থেকে কয়েক মঞ্জিল দূরে অবস্থিত উরিহোয়েনা নামক উপশহরে নিয়ে এলো এবং সেখানে যুদ্ধ করার মনস্থ করল। কোনো ঐতিহাসিকই থিওডোমির ও জায়েদ বিন কুসাদার সৈন্য সংখ্যা লেখেননি। তারা শুধু এতটুকুই উল্লেখ করেন যে আন্দালুসিয়ার সৈন্যবাহিনীর তুলনায় জায়েদ বিন কুসাদার সৈন্য সংখ্যা ছিল একেবারেই অপ্রতুল। আন্দালুসীয় বাহিনীর সাথে সাধারণ মানুষও বিপুল সংখ্যায় যোগ দিয়েছিল। সংখ্যার স্বল্পতা সত্ত্বেও মুসলিম বাহিনীর আরেকটি বড় দুর্বলতা ছিল এই যে তারা লাগাতার যুদ্ধ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছিল। তাদের দেহে যুদ্ধ করার মতো উদ্যম ছিল না। তারা তাদের আধ্যাত্মিক শক্তির বলে বলিয়ান হয়ে গ্রানাডার উপরকণ্ঠে এসে পৌঁছল। গ্রানাডা পৌঁছে যখন তারা দেখল যে শত্রু বাহিনী
যুদ্ধ সাজে সজ্জিত হয়ে তাদের অপেক্ষা করছে, তখন তারা কোনোরকম বিশ্রাম করা ছাড়াই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। জায়েদ বিন কুসাদা শত্রু বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখতে পেয়ে তার বাহিনীকে থামিয়ে দিলেন। তারপর সামান্য উঁচু জায়গায় দাঁড়িয়ে আন্দালুসীয় বাহিনীর সৈন্য সংখ্যা ও তাদের যুদ্ধ কৌশল অনুমান করতে চেষ্টা করলেন। থিওডমির জানত যে মুসলিম বাহিনীর আল্লাহু আকবার ধ্বনি আর রণহুঙ্কার তার বাহিনীকে ভীত সন্ত্রস্ত করে তোলে। এর প্রতিকার স্বরূপ সে তার বাহিনীর জন্য বিশেষ ধরনের রণহুঙ্কারের ব্যবস্থা করল। সেই সাথে তার জুনিয়র কমান্ডাররা মুসলিম বাহিনীকে সম্মুখ যুদ্ধের জন্য আহ্বান করতে শুরু করল। সেনাপতি জায়েদ বিন কুসাদা বুঝতে পারলেন যে শত্রুপক্ষ দৃঢ় সংকল্পবদ্ধ, প্রতিটি সৈন্যই যুদ্ধে জয় লাভ করার জন্য টকবক করছে। তাদের উৎসাহ উদ্দীপনায় বলে দিচ্ছে তারা জীবন দিতে ও জীবন নিতে প্রস্তুত। জায়েদ বিন কুসাদা এই ভেবে কিছুটা চিন্তিত ছিলেন যে তার বাহিনীর প্রতিটি সিপাহী ক্লান্ত, কিন্তু এই পরিস্থিতিতে যুদ্ধ থেকে বিরত থাকা সম্ভব নয়, আর পালিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। তাই জায়েদ বিন কুসাদা সেই উঁচু স্থান থেকে চিৎকার করে তার সিপাহীদেরকে বলতে লাগলেন, বারবার ভাইরা আমার, তোমাদের যুদ্ধ স্পৃহা ও ইমানি শক্তির পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমি আরব, কিন্তু আজ তোমাদেরকে প্রমাণ করতে হবে যুদ্ধের ময়দানে আরবদের চেয়ে বারবাররা বেশি সাহসী ও জানবাজ। মনে রেখো, তোমাদের সঙ্গী সাথীরা অন্য শহরের দিকে গেছে। তাদের কাছ থেকে তোমাদেরকে এমন তিরস্কার যেন শুনতে না হয় যে গ্রানাডার দিকে যারা গেছে তারা ভীরু ও কাপুরুষ। সবচেয়ে বড় কথা হলো, তোমরা যদি পরাজিত হও তাহলে আল্লাহর সামনে তোমরা কি জবাব দেবে? জায়েদ বিন কুসাদা এতটুকু বলার সাথে সাথে বারবার সিপাহীরা উচ্চস্বরে বলে উঠল, জায়েদ, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সম্মুখেই থাকব, আমরা কখনোই পৃষ্ঠ প্রদর্শন করব না। এই যুদ্ধের বিস্তারিত বিবরণ দিয়ে ঐতিহাসিক প্রফেসর ডোজি লেখেন, জায়েদ বিন কুসাদা ঘোড়ায় সাওয়ার ছিলেন। তিনি ঘোড়াকে কেবলামুখী করে অবনত মস্তকে দোয়ার জন্য হাত উঠালেন। তার ঠোঁট নড়ছিল। জানা নেই তিনি কি বলে আল্লাহর কাছে বিজয় কামনা করেছিলেন। ধীরে ধীরে তার মাথা আসমানের দিকে উঁচু হতে লাগলো। সেই সাথে তিনি উভয় হাত আসমানের দিকে প্রসারিত করে ধরলেন। কিছুক্ষণ পরই তার হাত ও মাথা তড়িৎ গতিতে নিচের দিকে নেমে এলো। মোনাজাত শেষ না করেই তিনি উচ্চ আওয়াজে বলতে লাগলেন, হে ইসলামের রক্ষকগণ, আল্লাহ তাআলা আমাকে বিজয়ের সুসংবাদ দান করেছেন। তারপর তিনি নিচে নেমে এসে প্রায় 100 জানবাজ বারবার মুজাহিদকে পৃথক করে তাদেরকে বিশেষ নির্দেশ দিলেন। নির্দেশ অনুযায়ী তারা যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তা দিয়ে পিছনে চলে গেল। কিছু দূর যাওয়ার পর তারা একদিকে মোচড় নিয়ে টিলার মাঝে অদৃশ্য হয়ে গেল। জেনারেল থিওডমির ইতিপূর্বে 2 বার মুসলিম বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তারেক বিন জিয়াদ যে কৌশল অবলম্বন করে তার বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, সে কৌশল এখনও তার মনের পর্দায় ভেসে বেড়াচ্ছিল। তাই সে তার জুনিয়র কমান্ডারদেরকে কঠোরভাবে নিষেধ করে দিলেন, মুসলিম বাহিনী হামলা করার পর যদি পিছু হটে যায় তাহলে তোমরা তাদের পিছু নিবে না, তোমরা পিছনের দিকে চলে আসবে। থিওডমির তার কমান্ডার ও সৈনিকদেরকে এ ধরনের আরও কিছু নির্দেশনা দিয়ে সামনে অগ্রসর হওয়ার হুকুম দিলেন। অপরদিকে জায়েদ তার সৈন্যদেরকে বললেন, তোমরা যে ক্লান্ত শ্রান্ত এটা যেন দুশমনের কাছে প্রকাশ না পায়। দুশমনের যে সৈন্য এখানে রয়েছে তার অধিকাংশ রণাঙ্গন থেকে পালিয়ে এসেছে। তারা সকলেই বারবারদের ভয়ে ভীত সন্ত্রস্ত। সুতরাং এমনভাবে লড়তে হবে যেন তাদের সে ভয় আরও বেড়ে যায়। এমন যেন না হয় যে উল্টো আমাদের মাঝেই তাদের সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক ল্যান্ডপল এবং সবচেয়ে সাম্প্রদায়িক ঐতিহাসিক উইলিয়াম স্কট সর্বসম্মতক্রমে লেখেন যে উভয় বাহিনীর অবস্থা দেখে মনে হচ্ছিল মুসলিম বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হবে। মুসলিম বাহিনীর বিজয় শুধু এভাবেই হতে পারে যে তাদের সেনাপতি কোনো বিশেষ কৌশল অবলম্বন করবেন, তবেই থিওডমির বাহিনীকে পরাজিত করা সম্ভব। এমন কোনো সম্ভাবনা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছিল না। বিজয়ের সকল সম্ভাবনা থিওডমিরের পক্ষেই ছিল। থিওডমিরও 100% নিশ্চিত ছিল যে বিজয় তারই হবে। জেনারেল থিওডমির তার বাহিনীকে এমন এক জায়গায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছিল যার ডানে বায়ে উঁচু টিলা ও বড় বড় পাথর ছিল, ফলে তার বাহিনীর উভয় বাহু নিরাপদ ছিল। জায়েদ বিন কুসাদা তার বাহিনীকে 3 ভাগে ভাগ করলেন। তিনি মধ্যভাগকে সম্মুখে পাঠালেন আর নিজে পিছনে থাকলেন। বিপরীত দিক থেকে গ্রানাডার দ্বিগুণ সংখ্যক সৈন্য সামনে অগ্রসর হলো। তাদের একেবারে পিছনে ছিল থিওডমির।
মুসলিম বাহিনী রণহুঙ্কার ছেড়ে আল্লাহু আকবার বলে দ্রুত গতিতে সামনে অগ্রসর হলো। বিপরীত দিক থেকে আন্দালুসীয় বাহিনীও তীরে এলো। উভয় বাহিনী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। আন্দালুসীয় সৈন্যরা বুঝতে পারছিল না যে মুসলিম বাহিনী ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে। আন্দালুসীয় বাহিনীও যুদ্ধের তালে তালে সামনে অগ্রসর হয়ে চলছিল। থিওডমির বহুদূর পিছন থেকে চিৎকার করছিল এবং কাসিদের মাধ্যমে সংবাদ পাঠাচ্ছিল তারা যেন সামনে অগ্রসর না হয়। তুমুল তালে যুদ্ধ চলছে। হঠাৎ ডান ও বামের টিলা আর বড় পাথরের পিছন থেকে আন্দালুসীয় বাহিনীর উপর তীর বৃষ্টি শুরু হয়ে গেল। মনে হচ্ছিল আশপাশের টিলা আর পাথরগুলো আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ করছে। সেই সাথে টিলার পেছন থেকে বারবার অশ্বারোহী বাহিনী বের হয়ে দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে আন্দালুসীয় বাহিনীর পিছনে চলে গেল। পিছন দিক থেকে তারা অত্যন্ত বীর দর্পণে আক্রমণ করল। টিলার পেছন থেকে ছুটে আসা তীর ও বর্ষার আঘাতেই আন্দালুসীয় বাহিনী নাকাল হচ্ছিল বেশি। তীর থেকে বাঁচার জন্য সৈন্যরা দিক বিদিক ছুটতে লাগলো। অবশিষ্ট কাজ মুসলিম অশ্বারোহীরা পূর্ণ করল। ঐতিহাসিক ল্যান্ড পল এবং উইলিয়াম স্কট লেখেন, আন্দালুসীয় সৈন্যদের মনে মুসলমানদের ব্যাপারে যে ত্রাস ছড়িয়েছিল তা তীর বর্ষার চেয়েও বেশি ক্রিয়াশীল ছিল। অন্য রণাঙ্গন থেকে পালিয়ে আসা সৈন্যরা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে মুহূর্তের মধ্যে যুদ্ধের চিত্রই পাল্টে গেল। যুদ্ধের শুরুতে জায়েদ বিন কুসাদা 100 জানবাজ সিপাহীকে আত্মগোপন করে থাকার জন্য রণাঙ্গনের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তারা বহু দূরের পথ ঘুরে শহরের পিছনে পৌঁছে গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল দুর্গ প্রাচীরের উপর একজন প্রহরীও নেই। সালার জায়েদ বিন কুসাদা এই ভেবে তাদেরকে দুর্গের দিকে পাঠিয়েছিলেন যে গ্রানাডার সকল সিপাহী দুর্গের বাইরে চলে এসেছে। সম্ভবত দুর্গের ভিতর কোনো সিপাহী নেই। যদি থাকেও তাহলে তাদের সংখ্যা খুবই কম হবে। 100 সদস্যের সেই বাহিনীকে বলা হয়েছিল যে তারা যেন দুর্গের ফটক ভাঙার চেষ্টা করে কিংবা রশির সাহায্যে দুর্গ প্রাচীরের উপর আরোহণ করে। 100 সদস্যের এই জানবাজ দলটি যখন শহরের পিছনে পৌঁছল তখন প্রাচীরের উপর দাঁড়ানো এক ব্যক্তি তাদেরকে দেখতে পেল। সে দ্রুত নিচে নেমে ঘোড়ায় চড়ে থিওডমিরের কাছে গিয়ে খবর দিল যে কিছু সংখ্যক মুসলিম সৈন্য পিছন দিক হতে শহরের দিকে অগ্রসর হচ্ছে। থিওডমির প্রায় 300 অশ্বারোহীকে শহরের পিছন দিকে পাঠিয়ে দিল। আর যেসব সৈন্য এখনও যুদ্ধে লিপ্ত হয়নি তাদেরকে হুকুম দিল তারা যেন শহরের ভিতরে চলে আসে। আন্দালুসীয় সিপাহীরা শহরের দিকে যাওয়ার জন্য পিছন দিকে ফিরতেই জায়েদ বিন কুসাদা তার রক্ষিত সৈন্যদের নিয়ে আন্দালুসীয় বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। পিছন দিক থেকে হামলা হওয়ার কারণে আন্দালুসীয় বাহিনীর অনেক বেশি ক্ষতি হলো। ল্যান্ড পল এবং উইলিয়াম স্কট লেখেন, আন্দালুসীয় বাহিনী সম্পূর্ণরূপে বিপর্যস্ত হলো। এমন বিপুল পরিমাণ প্রাণহানি ইতিপূর্বের কোনো যুদ্ধে হয়নি। থিওডমির যে 300 সিপাহীকে শহরের পিছনে পাঠিয়েছিল বারবার মুজাহিদগণ তাদেরকে টুকরো টুকরো করে ফেলল। এই যুদ্ধে আন্দালুসীয় কোনো সিপাহী যদি প্রাণে বেঁচে থাকে তাহলে তা নিশ্চিতরূপে বলা যায় সে শহরের দিকে যায়নি, বরং জঙ্গলের দিকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেছিল বলেই সে প্রাণে বেঁচে গিয়েছিল।